বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 4 নাম্বার থেকে। বলা হয়েছে আইয়িনুল মুস্তাসনা। আইয়িন মানে আইডেন্টিফাই, আল মুস্তাসনা যেটা মুস্তাসনা সেটাকে, ওয়াল মুস্তাসনা মিনহু এবং যেটা মুস্তাসনা মিনহু, এই দুটোকে আইডেন্টিফাই করতে হবে ফি মা ইয়াতি নিচের গুলোতে। ওয়াজকুর নাওয়াল ইস্তিসনা ফি কুল্লি মিসালিন, এবং প্রত্যেকটি উদাহরণে যে ইস্তিসনার ধরন সেটাও উল্লেখ করতে হবে। তো ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্ক, ওয়ালা তাকুলু তোমরা বলো না আলাল্লাহি আল্লাহর উপরে ইল্লাল হাক্ক সত্য ছাড়া। তো এখানে এক নাম্বার হচ্ছে যে লা তাকুলু অর্থাৎ নেহি আছে, সেদিক থেকে গয়র মুজাব, এবং মুস্তাসনা মিনহু এখানে উল্লেখ নেই, তাই এটা মুফাররাগ অর্থাৎ ইনকমপ্লিট। তারপর ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, আর যেহেতু আমরা আগেটা বলিনি যে আমরা পড়েছি যে যখন মুফাররাগ হয়ে যায় অর্থাৎ ইনকমপ্লিট, তখন আগেরটার অনুসরণ করে। আগেরটার অনুসরণ বলতে যে আগে কি আছে, তো লা তাকুলু তোমরা বলো না, এবার যেটা বলো সেটা হচ্ছে আল হাক্ক, মফুলের মতো কাজ করছে। তারপর 2 নম্বরে ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, ওয়ালা ইয়ালতাফিত, ইলতাফাত মানে ঘোরা, পিছনে ঘুরে দেখা। তো ওয়ালা ইয়ালতাফিত মিনকুম তোমাদের মধ্য থেকে কেউ যেন, আহাদুন মানে কেউ, তো কেউ যেন ঘুরে না দেখে, ইল্লা ইমরাআতাকা শুধুমাত্র তোমার স্ত্রী ছাড়া। তো এখানে নাবাচক আছে, মানে নিষেধ করা হচ্ছে ওয়ালা ইয়ালতাফিত যেন না ঘুরে, কিন্তু এটা হচ্ছে অর্থাৎ এদিক থেকে তো এটা গয়র মুজাব, কিন্তু আহাদুন অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাই এই বাক্যটা যেরকম ছিল এখানে মুস্তাসনা আছে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, কিন্তু এই বাক্যে আছে। আর যখন গয়র মুজাব হয় কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, তখন এটার মানে যেটা মুস্তাসনা সেটার দুটোই জায়েজ, যেটা ইল্লাম রাআতুকা হতো আর ইল্লাম রাআতাকা দুটোই ঠিক আছে। তো ইল্লাম রাআতাকা হয়েছে যে তোমার স্ত্রী ছাড়া। তারপরে ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমান ওয়া এবং আর মান মানে কে, ইয়াগফিরু ক্ষমা করে, আর যুনুবা যে পাপ, পাপ কে ক্ষমা করে, তো ইল্লাল্লাহু, কেননা এখানে এটা পেশ হবে, প্রথমে হচ্ছে যে মান প্রশ্ন করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে গয়র মুজাব এবং সেই সঙ্গে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, তাই আল্লাহু। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এবং তোমার রব ফয়সালা করেছেন, বিধান দিয়েছেন যে তোমরা আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু তাকে ছাড়া অন্য কারোর। তো এখানে মুস্তাসনা মিনহু কার থেকে বাদ দেওয়া হচ্ছে সেটা উল্লেখ নেই, যদি থাকতো লা তা'বুদু আহাদান তাহলে ঠিক ছিল যে মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল, কিন্তু এখানে উল্লেখ নেই, সেদিক থেকে এটা হচ্ছে মুফাররাগ। আর যেহেতু লা বলা হচ্ছে নফি, সেই জন্য এটা হবে গয়র মুজাব। 5 নম্বরে ওমা ইউহলিকুনা ইল্লা দাহরু, ওমা ইউহলিকুনা আর আমাদেরকে ধ্বংস করবে না, ইল্লা দাহরু সময় ছাড়া, অর্থাৎ পরকাল বলে কিছু নেই, কাফেররা বলতো যে পরকাল বলে কিছু নেই, এটাই ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের জীবন তো শুধুমাত্র এই পার্থিব জীবনটাই, জগৎটাই, আর আমাদেরকে ধ্বংস করবে অর্থাৎ সময়ের সাথে সাথে আমরা মরে যাব, তাই যুগ ধ্বংস করবে বলতে যুগের সময়ের সাথে সাথে আমরা মরে যাব, তাই মরে যাব মানে শেষ, এটা তারা বলতো। তো ওমা ইউহলিকুনা, ওমা আহলাকা ইউহলিকু ধ্বংস করা, তো আমাদেরকে ধ্বংস করবে না ইল্লা দাহরু, দাহর মানে সময় বা যুগ, যুগ ছাড়া। তাহলে প্রথমে নাবাচক আছে, নফি রয়েছে, তাহলে সেই দিক থেকে এটা হচ্ছে গয়র মুজাব, আর এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, তাই এটা মুফাররাগ। ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, কেননা তারা আমার শত্রু, আদুউল লি আমার শত্রু, ইল্লা ছাড়া, রব্বাল আলামিন রব্বুল আলামিন ছাড়া। এখানে বিষয় হচ্ছে যে এই হুম থেকে আর রব্বুল আলামিন আলাদা, কেননা আল্লাহ তাদের অংশ নয়, তাই এটা হচ্ছে মুনকাতি হবে যে বিচ্ছিন্ন, কিন্তু যেহেতু এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে তাই সেজন্য এখানে মানসুব রয়েছে, তাই এটা মুনকাতি হচ্ছে, আর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকার কারণে এটা তাম্য বটে, এবং নফি নাহি ইস্তেফহাম না হওয়ার কারণে এটা মুজাব।
5 নম্বর, আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, প্রত্যেকটি ইসমের জুমলার বাক্যের আগে একটা করে ইসম আছে। এই জাআলহু মুস্তাসনা বি ইল্লা ওয়া আকমিল বিল জুমলাতা, এবং সেটাকে ইল্লা দিয়ে মুস্তাসনা বানাও ওই শব্দটাকে, এবং তার মাধ্যমে বাক্য পূর্ণ করো। ইয়াগফিরুল্লাহু যুনুবা কুল্লাহা, আল্লাহ সমস্ত পাপ মাফ করেন, ইল্লা শিরকা, তবে শিরক ছাড়া। তো ইল্লা শিরকা, যেহেতু এখানে আজ-জুনুব সমস্ত কিছু মানে পাপ অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, আর তাই সেদিক থেকে তাম, এবং এটা মৌজাব, অতএব যেটা মুস্তাসনা সেটা অবশ্যই মানসুব হবে। জারানি জামিউ জুমালাই, জারা সাকাত করেছে নি আমার সঙ্গে, জামিউ সমস্ত, জুমালাই আমার বন্ধুরা, ইল্লা ছাড়া, তাহলে ইল্লা ইসনাইনি দুজন ছাড়া, আর উপরের ধরন আর এটা ধরন সম্পূর্ণ একই। নাজাহাতুল্লাবু কুল্লুহুম, সমস্ত ছাত্র পাস করেছে, ইল্লাল মুতাআখিরিন, যারা দেরি করে ভর্তি হয়েছে, লেট করেছে অর্থাৎ দেরি করে ভর্তি হয়েছে তারা ছাড়া, উদাহরণ একই। হাফিজুল কোরআন, আমি কোরআন মুখস্থ করেছি, ইল্লা সূরাতাইনি, এখানেও তাই, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং মুজাব, আর তাই মুস্তাসনা ওটা মানসুব হচ্ছে। জুরতুল বিলাদ আল ইসলামিয়াতা কুল্লাহা, আমি সমস্ত ইসলামিক কান্ট্রি ভ্রমণ করেছি, ইল্লা পাকিস্তানা, শুধু পাকিস্তান ছাড়া। সাআদানি জামিউ জুমালাই, সমস্ত ক্লাসমেটই আমাকে সাহায্য করেছে, ইল্লা 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 আন্তা, তুমি ছাড়া, অথবা ইল্লা ইয়াকা, যদি মনসুব হিসেবে বলতে চায় তাহলে ইল্লা ইয়াকা বলতে হবে, যে শুধু তুমি ছাড়া। তারপরে ফাহিমতুল মাসাইল নাহওয়িয়াতা কুল্লাহা, আমি সমস্ত নাহওয়ি বিষয়গুলো বুঝেছি, কুল্লাহা সমস্তই, ইল্লাল ইস্তিসনা, ইস্তিসনা ছাড়া, আসলে এই বিষয়টা একটু জটিল, তো ইল্লাল ইস্তিসনা যাবার হবে, কারণ একই, কারণ হচ্ছে এটা মুজাব এবং তাম। ক্রাআতুল কিতাবা কুল্লাহু, আমি পুরো বইটি পড়েছি, ইল্লা সাফাহাতিন মিনহু, তার থেকে কয়েকটি পেজ ব্যতীত। তারপরে 6 নম্বরে, আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন, প্রত্যেকটি ইসমের আগে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, যে প্রত্যেকটা উদাহরণই প্রত্যেকটা বাক্যই এমন মুস্তাসনা ছিল যে সেটা হচ্ছে ইস্তেসনা, তাম এবং মুজাব, অর্থাৎ কমপ্লিট, মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল এবং হ্যাঁ বাচক ছিল। এবার অন্য ধরনের আসবে, অর্থাৎ এবার গায়ের মুজাব আসবে। তো বলছে এই জাআলু মুস্তাসনা বি ইল্লা ওয়া আকমিল বিল জুমলাতা, ইনস্ট্রাকশন একই দেওয়া হয়েছে কিন্তু বাক্যের ধরন অন্য। তো মা রাসাবা আহাদুন, ফেল কেউ করেনি, তাহলে করেনি, অতএব নফি, তাহলে কি হচ্ছে যেটা গায়ের মুজাব। ইল্লা, তাহলে এক্ষেত্রে কি বলবো, খালিদুন না খালিদান, তাহলে দুটোই ঠিক, ইল্লা খালিদুন আহাদুন সেটাকে ফলো করে খালিদুন অথবা খালিদান। মা আকালতু শাইআন, আমি খাইনি, মা আকালতু শাইআন ইল্লা তামারাতাইনি, দুটো খেজুর, এটা দুই অবস্থাতেই, যে শাইআন এটাকে ফলো করে তামারাতাইনি মানসুব, অথবা স্বাভাবিকভাবেই সে মানসুব হচ্ছে। লাম ইউসাফির তুল্লাবু ফি উদলাতি রবিআই, রবি মানে হচ্ছে বসন্ত, তো বসন্তের ছুটিতে ছাত্ররা যায়নি, সফর করেনি, ইল্লা বা'দুহুম, এ তুল্লাব সেটাকে ফলো করে, অথবা ইল্লা বা'দহুম, দুটোই। লা তাতাসিল বি আহাদিন, কারোর সঙ্গে যোগাযোগ করে না, ইল্লাল মুদিরি হতে পারে, যে বি আহাদিন এটাকে ফলো করে ইল্লাল মুদিরি, অথবা ইল্লাল মুদিরা। হালে আকবর জুনুবা আহাদুন ইল্লাল্লাহ, অথবা ইল্লাল্লাহু, দুটোই। কেন সেটা আগে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে মা সাআলতু আহাদান, আমি কারো কাছে চাইনি, ইল্লা হুয়া না বলে ইল্লা ইয়াহু, যদি আমি আহাদান অতএব মানসুবই হবে যে কোনো অবস্থায়, তাই ইল্লা ইয়াহু। 7 নম্বরে, আমামা কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি ইসমুন ইজআলু মুস্তাসনা বি ইল্লা ওয়া আকমিল বিল জুমলা, কথা একই বলা হচ্ছে কিন্তু পার্থক্য এখানে হচ্ছে যে এটা গায়ের মুজাব থাকলেও তাম ছিল, কমপ্লিট ছিল, অর্থাৎ মুস্তাসনা মিনহু উল্লেখ ছিল, কিন্তু এবারে যেটা আসবে সেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না এবং সেই সঙ্গে গায়ের মুজাব। তো মা ফাহিমা দরসা, কেউ পড়া বুঝেনি, ইল্লা ইব্রাহিম, তাহলে এটা অবশ্যই আগের বাক্যকে অনুসরণ করবে, যে ফাহিমা কেউ বোঝেনি, তো এবার যে বুঝেছে তাহলে ফাইলের কাজ করছে, তাহলে মা ফাহিমা আহাদুন, মা ফাহিমা দরসা ইল্লা ইব্রাহিম, অর্থাৎ ফাহিমা ইব্রাহিম, সেটা যে পড়া কেউ বোঝেনি ইব্রাহিম ছাড়া। মা চাফিল হাদিসি, হাদিস মানে হচ্ছে অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি,
ইল্লা সাইকু ড্রাইভার ছাড়া, মা ইউহিব্বুল মুদারিসু শিক্ষক ভালোবাসেন না, ইল্লাল মুজতাহিদা, এখানে আবার পেশ দিয়ে দেবো না, কেননা ইউহিব্বুল মুদারিসু শিক্ষক ভালোবাসেন আল মুজতাহিদা যে পরিশ্রমী তাকে, তাহলে সেই অনুযায়ী অর্থাৎ ইল্লা এবং মা বাদ দিলে যেটা দাঁড়ায় সেই নিয়মটা রাখতে হবে। হাল ইয়ারসুবু ফেল করে কি কেউ, ইল্লাল কাসলা নু, যেহেতু ইয়ারসুবু এটার ফাইল চাই, যে অলস ছাড়া কেউ কে আর ফেল করে। মা আকাল তু আমি খাইনি, ইল্লা বুরতুকালা চাইনি, আমি দুটো কলা ছাড়া কিছু খাইনি, অর্থাৎ দুটো কলা খেয়েছি। মা সা আলাল মুদারিসু শিক্ষক জিজ্ঞেস করেননি, ইল্লা ইয়া যে আমাকে ছাড়া, যেহেতু সা আল মুদারিসু সা আলানি আল মুদারিসু, তো আমাকে জিজ্ঞেস করছেন, তাহলে আমি ওইখানে মফুল, অতএব ইল্লার পরে সেটাও মফুল থাকবে, কিন্তু বিচ্ছিন্নভাবে ব্যবহার করতে গিয়ে আমরা ই বলবো না, বরং ইয়া বলবো। মা কুন্তু, তারপরে মা কুন্তু আমি ছিলাম না, ইল্লা আমি ছিলাম না, ইল্লা মানে শিক্ষক ছাড়া, তো মা কুন্তু ইল্লা মুদারিসান, কুন্তু মুদারিসান আমি একজন শিক্ষক ছিলাম, তো মা কুন্তু ইল্লা মুদারিসান আমি শিক্ষক ছাড়া কিছু ছিলাম না। 8 নম্বরে আমামা কুল্লি জুমলাতিন ফিমা ইয়াতি ইসম, একই কথা, ইজআলহু মুস্তাসনা বি ইল্লা ওয়া আকমিল বিল জুমলা। তো এখানে আগেরগুলো প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা ক্যাটাগরির ছিল, মুস্তাসনা ইস্তিসনা ছিল। প্রথমে আমরা দেখেছি যে মুজাব এবং তাম, তারপরে আমরা দেখেছি গায়ের মুজাব এবং তাম, তারপরে আমরা দেখেছি যে মুফাররাগ অর্থাৎ ইনকমপ্লিট। এবার এইখানে মিক্স করে দেওয়া হয়েছে। তো কাতাবতু রিসালাতা আমি চিঠি লিখেছি, তাহলে চিঠি, এবার চিঠির অংশ হচ্ছে ঠিকানা, তাই ইল্লাল উনওয়ানা শুধুমাত্রই যাবার হবে, আর অন্য কিছু হবে না। মা ইয়াতানাওয়ালুল মারিদু তাআমা, তানাওয়ালা ইয়াতানাওয়ালু মানে গ্রহণ করা, মানে এখানে খাওয়া, তো যে রোগী সে খাবার গ্রহণ করে না অর্থাৎ খায় না। ইল্লা, তাহলে এখানে নাবাচক আছে, তাহলে কি হবে ইল্লা দাওয়া, দুই অবস্থাতেই ইল্লা দাওয়া হবে, যেহেতু এটাকে যদি অনুসরণ করে তাহলেও, আর নয়তো মানসুব এমনি অবস্থাতেই। গাদারাল হুজ্জাজু মিনান, হাজিরা মিনা ছেড়েছে, ত্যাগ করেছে, গাদারা মানে কোনো জায়গা পরিত্যাগ করা, সেখান থেকে চলে যাওয়া, তো হাজিরা মিনা ত্যাগ করেছে, ইল্লা কারা ছাড়া, ইল্লা সুরতাতা, তো পুলিশ ছাড়া, সুরতিয়ুন মানে পুলিশ, বহুবচন সুরতাতুন, তো পুলিশ ছাড়া, তাহলে ইল্লা সুরতাতা বলবো, কেননা এটা মুজাব, মানে এখানে নাবাচক কিছু নেই, এবং এটা হচ্ছে তাম কমপ্লিট, কেননা মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, কিন্তু হয়তো মুনকাতি হবে, যেহেতু পুলিশ আর হাজি একই ক্যাটাগরি না। তারপরে 4 নম্বরে মা আহদারতুল কুতুবা ইল্লা, যে আমি নিয়ে আসিনি, আহদারা মানে নিয়ে আসা, উপস্থিত করা অর্থাৎ নিয়ে আসা, আমি নিয়ে আসিনি, বই নিয়ে আসিনি, ইল্লা আদ-দাফাতিরা খাতা ছাড়া, তো এখানে ইল্লা আদ-দাফাতিরাই হবে মুনকাদ্দি, এবং মা থাকার কারণে গায়ের মুজাব এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাই সেটা তাম। মামা তার রুকাবু ফিল হাদিস ইল্লা, মানে দুর্ঘটনায় মারা যায়নি আরোহীরা, ইল্লাল মুসা তু অথবা ইল্লাল মুসাতা দুটোই হবে, কেননা এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তবে আলাদা মুনকাদি। আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বি মুস্তাসনা মুনাসিব, একটি উপযুক্ত মুস্তাসনা দিয়ে নিচের প্রত্যেকটি বাক্য পূর্ণ করতে হবে। মা জানান্তুকা ইল্লা, আমি তোমাকে মনে করিনি ছাড়া, কি ছাড়া, ইল্লা মুদাররিসান, অর্থাৎ আমি তোমাকে শিক্ষক মনে করেছিলাম। উহিব্বুল ফাওয়াকিহা কুল্লাহা, আমি সমস্ত ফলই ভালোবাসি, ইল্লা যে কোনো একটা ফল, যে যদি বলি আপেল তাহলে ইল্লা তুফাহা, আর যদি বলি কলা তাহলে ইল্লাল মৌজা। মা রসাবাতুল্লাবু, ছাত্ররা ফেল করেনি, ইল্লা এটা বলা হলো খালিদ, তাহলে মা রসাবাতুল্লাবু ইল্লা খালিদুন অথবা ইল্লা খালিদান দুটোই হবে, কেননা এটা মা নাবাচক আছে, গায়ের মুজাব। মা গাব আল ইয়াউমা, আজকে অনুপস্থিত হয়নি, ইল্লা মুহাম্মাদুন, মুহাম্মদ ছাড়া কেউ অনুপস্থিত হয়নি। মা আরগাবু ফি শাইইন, আর রাগিবা ইয়ারগাবু মানে রাগিবা ইয়ারগাবু তারপর ফি, এর অর্থ কোনো কিছুতে ইচ্ছুক হওয়া, তো আমি কোনো কিছুতে ইন্টারেস্টেড নই, আমি ইচ্ছুক, আমার আগ্রহ নেই কোনো কিছুতেই। ইল্লা
ফি শাইইন আছে, তাহলে বলবো ইল্লা কিতাবিন, অথবা ইল্লা অন্য কিছু। যদি খেলা বলা হয় তাহলে ইল্লা লাইবিন খেলা, অথবা লাইবান কিতাবান, দুটোই ঠিক। কেন ঠিক সেটা বারবার ব্যাখ্যা করা হয়েছে। মা কাতাবতু শাইআন আমি কিছুই লিখিনি, ইল্লা ইল্লা আদ-দারসা পড়া ছাড়া। তো ইল্লা দারসা, তাহলে এই ক্ষেত্রে দারসাটাই ঠিক, আর অন্য কিছু ঠিক হওয়ার কিছু নেই। 10 নম্বরে আলা কুল্লু শাইইন, তো আলা হারফু ইস্তিফতাহ ওয়া তানবিহ, এই আলা এখানে হচ্ছে হারফু ইস্তিফতাহ অর্থাৎ শুরুর ব্যবহৃত শব্দ ও অব্যয়, এবং তানবিহ অর্থাৎ কোনো কিছুতে সতর্ক করার জন্য বা কোনো সতর্ক বাণী শোনানোর জন্য। নাহু আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যেমন যে জেনে রেখো সাবধান যে তারাই হচ্ছে সুফাহা, মানে সাফি থেকে সুফাহা মানে হচ্ছে অজ্ঞ মূর্খ। তারপরে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা সাবধান বা জেনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর বন্ধুরা, লা খাউফুন আলাইহিম না তাদের কোনো ভয় আছে, ওয়া লা হুম ইয়াহজানুন আর না তারা চিন্তিত হবে। 11 নম্বরে হাতি জামা আল আসমা ইল আতিয়াতি, নিচের যে ইসমগুলো তার বহুবচন প্রদান করো। দিনারুন দানানিরু, দানানিরু মানে দিনার বহুবচন, ওটা দিরহামুন সেটা হচ্ছে দারাহিমু, দানানিরু ওখানে দানা নিরু নুন ইয়ারা, আর দারাহিমু এখানে হায়ের পরে ইয়া হবে না, দারাহিমু। আব্দুন তো এর বহুবচন হবে ইবাদুন, আর আমাতুন মানে দাসী, তো এর বহুবচন হবে ইমাউন, হামজা মিম আলিফ হামজা ইমাউন। সিলাহুন মানে অস্ত্র, এর বহুবচন আসলিহাতুন। তারপর 12 নম্বরে শারহুন মাজদারু শারাহা ইয়াশরাহু, শারাহা ইয়াশরাহু এটার মাজদার শারহুন, ওয়া হুয়া আলা ওয়াজনি ফাআল, এই ফাআলুন ফাআলুন এই ফর্মেই এই মাজদারটা হয়। হাতি মাসাদির আল আফআল আল আতিয়াতি আলা ওয়াজনি ফাআল, এই ফাআল এই ওজনে নিচের ফেলগুলোর মাজদা নিয়ে আসো। তো দরাবা এটা দরবুন, কতলা কতলুন, ফাদাহা ফাতহুন, শাক্কা তো এটা শাক্কুন। মা মা'নাল আমা ওয়ামা জামুহা, যে আমাতুন আমা এটার অর্থ কি? তো এটা অর্থ হচ্ছে যে দাসী, আর এটার বহুবচন কি ইমা। তারপরে 14 নম্বরে দিনারুন জামুহু দানানিরু আলা গায়রি কিয়াসিন, যে কোনো কিয়াস ছাড়াই মানে কোনো নিয়ম ছাড়াই এরকম ভাবে ব্যবহার হয় দিনার দানানির। ইজ আল কিয়াসু আন ইয়াকুনা দানা দায়ানিরু, মানে যদি যে নিয়ম সে অনুযায়ী যদি মাপা হয় তাহলে দিনারু, যেরকম মিনারুন, তো যেভাবে মিনার ওটা মানা ইর হয় সেভাবেই দিনার দানা, তাহলে মিনারুন দিনারুন মানা ইরু, তাহলে মিনারুন, তাহলে দানাইরু বা দায়ানিরু এরকম হওয়া উচিত ছিল, যেহেতু দাল তারপরে ইয়ে আছে তো দায়ানিরু এরকম হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে দানানিরু, সেটাই হয় তো হয়। ইজমা আল আসমা আল আতিয়াতি হাদাল জামা, এই একই টাইপের জামা এগুলোর নিচের করো। তো দিওয়ানুন এটা হবে দাওয়াবিনু, দাওয়াবিনু। কিরাতুন তো কিরাত একটা কিরাত এক বিশেষ ধরনের ওজন, তো একটা নির্দিষ্ট পরিমাণের ওজন। তো করারিতু, আর দিমাসুন, দিমাস মানে মাটির নিচের, বা দিমাস বা দাইমাস, দিমাস মানে মাটির নিচের গর্ত, তো দায়ামিসু এভাবে। 15 নম্বরে আকশা আন আকুনা ইয়াহু, আমার ভয় হয় যে আমি সে হব। তো ইজা কানা খবরু কানা দামিরান ইয়াজুজু ফিহিল ইত্তিসাল ওয়াল ইনফিসাল, ফায়াজুজু আন নাকুলা আকশা আন আকুনাহু, যে যখন কানার খবর জামির হবে তখন সেটা ইত্তিসাল ইনফিসাল অর্থাৎ সেটা মুত্তাসিল এবং মুনফাসিল দুটোই হতে পারে। তাই আকুনাহু এই হু জামির মুত্তাসিল হতে পারে, আবার মুনফাসিল হিসাবে ইয়াহু, দুটো ঠিক আছে। তো হা মিসালাইনি আখিরাইনি, আরো দুটো উদাহরণ দেখো। তো আকুনতা ইমামা হাজাল মসজিদি, তুমি কি এই মসজিদের ইমাম ছিলে? নাআম কুনতু ইয়াহু, হ্যাঁ আমি সেই ছিলাম, আর কুনতুহু আমি সেটা ছিলাম। আতুরিদু আন তাকুনা মুদারিসান, তুমি কি শিক্ষক হতে চাও? লা মা উরিদু আন আকুনা ইয়াহু, আমি তা হতে চাই না, আমি সেটা বা সে হতে চাই না, বলতে তা হতে চাই না। আর মা উরিদু আন আকুনাহু, তো হু অথবা ইয়াহু দুটোই এক্ষেত্রে ঠিক আছে। এই অধ্যায় শেষ হলো।